সো গাইস, আজকে ভিডিওতে আমরা একটা ওয়েডিং ক্র্যাশ করব এন্ড এই ওয়েডিং ক্র্যাশ করে আমাদের মিশন থাকবে আমরা ফ্রি ফুড খাবো এন্ড চেষ্টা করব যে আমরা ধরা না পড়ে ফ্রি ফুড খেয়ে যাতে আমাদের ওয়েডিং ক্র্যাশটা সাকসেসফুল করতে পারি। সো কি লাগে, আমরা আমাদের এই ওয়েডিং ক্র্যাশ মিশনে কি সাকসেসফুল হব নাকি ধরা পড়ে যাব? লেটস সি। মানুষ উইয়ার্ড লুক দিতেছে, সব মুরব্বী দিয়া ভরা। আমি ভয় আছি যে কোনো যদি মুরব্বী আমাদের জিজ্ঞেস করে যে তোমরা কোন পক্ষ কই থাকো, তাহলেই তো কট, যে কোনো সময় কট খাই যেতে পারি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা কিন্তু আমার অন্যান্য ব্লগ থেকে টোটালি ডিফারেন্ট এন্ড তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, বাট আমি তোমাদের বলি আজকে আমরা একটা ওয়েডিং ক্র্যাশ করব। আমাদের অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে আমরা একটা ওয়েডিং ক্র্যাশ করব, বাট আমাদের মনে সেই সাহস, সেই স্পিরিটটা আসতেছিল না যে আমরা একটা ওয়েডিং ক্র্যাশ করব, কারণ ওয়েডিং ক্র্যাশে যদি একবার কট খাই তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এই কারণে আজকে আমি একটা ওয়েডিং ক্র্যাশ করতে যাবো এন্ড কোন ওয়েডিং এ যাবো ডোন্ট নো। আমরা রাস্তা রাস্তা ঘুরবো এন্ড যেদিকে দেখবো একটা ওয়েডিং হইতেছে সেখানে আমরা ক্র্যাশ করবো। ক্র্যাশ মানে কি আমরা ফ্রি দাওয়াত খাই আসবো উইথাউট এনি ইনভিটেশন। এন্ড আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে স্নেহা। এখন তোমরা ভাবতে পারো যে স্নেহা কেন যাচ্ছে, কারণ ওয়েডিং ক্র্যাশের সময় যদি আমি বাই চান্স যদি ধরা পড়ি, যদি আমার কট দিতে পারে, তাও সাথে যদি মেয়ে মানুষ থাকে তাহলে আমার মাফ করে দিতে পারে। এই কারণে স্নেহা যাইতেছে এন্ড সাথে কিন্তু শিহাব ভাইও যাইতেছে। এই যে শিহাব ভাই हो रहा है भ्रष्टाचार को मिटाने के लिए हम आपको গাইস, আমরা একটা ওয়েডিং ক্র্যাশ করতে যাবো এন্ড এদিকে ম্যাডামে মেকআপ করতেছে, সাথে আবার ভিডিও করতেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর ভরা আমাদের সমাজে। তো তোর কি ভয় লাগতেছে আমরা যদি কট খেয়ে যাই ওয়েডিং ক্র্যাশে? তো এটা তো লাগবেই ভাই। ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু ওই তো মেয়ে মানুষ, ওই ভিকটিম কার্ড পাওয়া যাবে, ওই বাইচা যাবে, কিন্তু যদি কট খেয়ে যায় আমার আর শিহাব ভাইয়ারে কে বাঁচাবে? সো এইটা এই ব্লগে দেখবো যে আমরা কি ওয়েডিং ক্র্যাশে কট খাই নাকি। এন্ড এখন আমি ফুললি রেডি হইনি, উইও রেডি হয় নাই, তো আমরা রেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এন্ড শিহাব ভাই অপমান খায় আবার টয়লেটে চলে গেছে। চুলগুলো ঠিক আছে, হুদাই শুটিং এর নামে চুলগুলো নষ্ট করে দিল। এন্ড গাইস, আমরা রেডি হইতেছে আমাদের ওয়েডিংটা ক্র্যাশ করতে। এন্ড আমাদের ওয়েডিং না, অন্য মানুষের ওয়েডিং, বাট ক্র্যাশ করার জন্য তো একটু এরকম গেট আপ দরকার। তো একটু সিনেমেটিক করতে গেছিলাম, চুলগুলো নষ্ট হয়ে গেল, এখন এগুলো আবার ঠিক করতে হবে। সো তাড়াতাড়ি আমরা রেডি হই, তারপর বের হবো, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে একবারে যাওয়ার পথে। লেটস গো। Alright guys, so we are set to go on a wedding crash and guys আমরা কিন্তু 3 ভাই বোন যাইতেছি, আর কেউ যাইতেছে না। এদিকে সিদ্দিক আঙ্কেল আছে এন্ড এই সিটটা কিন্তু খালি, কেউ যাইতেছে না। এন্ড আমরা গাড়ি দিয়ে যাইতেছি যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ আমরা ইনভাইটেড এন্ড এটা যে ওয়েডিং ক্রাশ যাতে বোঝা না যায়। সো লেটস গো। অনেক বেশি নার্ভাস, দেখো শিহাব ভাই ঘামায় গেছে এন্ড স্নেহার তো মেকআপ আছে। সো লেটস গো। এন্ড গাইস, গেস হোয়াট, কপাল আমাদের সাথে আগেই প্র্যাঙ্ক করে ফেলছিল এন্ড এত কুফা লাগছিল যে রাস্তায় এত জাম ছিল যে জাম ছুটতেছিলই না। অলরাইট গাইস, সো ফার্স্ট আমরা চিন্তা করছিলাম যে আমরা পুরাতন ঢাকার কোন একটা ওয়েডিং ক্র্যাশ করবো, বাট যেহেতু আমি পুরাতন ঢাকার ছেলে, আমি জানি পুরাতন ঢাকার ওয়েডিং ক্র্যাশ অনেক কমন এন্ড অনেক বেশি ওয়েডিং ক্র্যাশ হয় এন্ড ওইদিকে কট খাওয়ার চান্স সবচেয়ে বেশি। এন্ড শিহাব ভাই তো জানাই ওয়েডিং ক্র্যাশে আমরা ছেলে পেলে ধৈরা কি মাইট দিছিলাম। সো এই কারণে আমরা পুরাতন ঢাকায় কোনো ওয়েডিং ক্র্যাশ করবো না। এই কারণে আমরা টার্গেট করছি নতুন ঢাকায়। নতুন ঢাকার যেদিকে দেখবো আমরা বিয়ে চলতেছে ওইদিকে ওয়েডিং ক্র্যাশ করবো। সো এখন আমরা আছি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের এদিকে এন্ড আমরা জানতে পারছি যেদিকে নাকি সীমান্ত স্কোয়ারে একটা বিয়ে চলতেছে। তো এখন শিহাব ভাইকে আমরা উপরে পাঠাবো দেখতে যে সবকিছু সেফ আছে নাকি, তারপর আমরা এন্টার করবো। সো লেটস সি কট খাই নাকি, এন্ড কট খেয়ে গেলে অবস্থা শেষ। লেটস গো।
এন্ড গাইস লাকিলি আমরা এদিকে একটা বিয়ে পেয়ে যাই, বাট এইটা আনফরচুনেটলি পুরাতন ঢাকারই একটা বিয়ে ছিল যেটা আমরা পরে জানতে পারি। সো এখন আমাদের মুরব্বীদের থেকে বেঁচে থাকতে হবে। অলরেডি গাইস, সো ফাইনালি আমরা একটা ওয়েডিং পেয়ে গেছি এন্ড এটা সীমান্ত স্কোয়ারে রাইফেলসে এন্ড এদিকে অনেক বেশি মানুষ। তো এখন ক্র্যাশ করব আমরা জানি না এখন আমরা কট খাবো নাকি। আমি অনেক জোরে জোরে কথা বলতেছি। সো এখন আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এন্ড আমরা সেদিকে ওয়েডিং ক্র্যাশ করতে ওই দিকে ছবি তুলে সবাই জানাইতেছে যে আমরা আননোন পারসন। চল আগে খান। দেখছেন গাইস, এটা হলো ঢাকাইয়া মানুষ, কোনো দিকে যাইতে না যাইতে খাওয়া দাওয়া শুরু করে দেয়। আমাদের জন্য প্রে করেন যাতে আমরা কোনো মতে ধরা না খাই। আসলে গাছ আমাদের জন্য প্রে করেন, যদি কট খেয়ে যাই আমি আর শিয়া মাইর খাবো, মাঝখানে বাইচা যাবে এই কালপ্রেটটা। মানুষ উইয়ার্ড লুক দিতেছে। গাইস এই বিয়েতে সব মুরব্বি দিয়া ভরা। আমি ভয় আছি যে কোনো যদি মুরব্বি আমাদের জিজ্ঞেস করে যে তোমরা কোন পক্ষ কই থাকো, তাহলেই তো কট উই তো বাইচা যাবে গাইস, কিন্তু আমি আর শিয়া তো মাইর খেয়ে যাবো। তো চলো কট খাওয়ার আগে আমরা আগে খাইয়ে নেই। তো গাইস আগে খাওয়া দাওয়া করে নেই, কারণ খাওয়া দাওয়ার পরে মাইর খাইলেও প্যারা নাই। সো লেটস গো। সো যেমন কথা তেমন কাজ, এখন আমরা খুঁজতেছিলাম একটা খালি টেবিল যেখানে আশেপাশে কোনো মুরব্বি থাকবে না এন্ড আমরা খেয়ে ফেলবো। সো আমরা এই কাজে বেরিয়ে যাই এন্ড এইখানে শিয়াব ভাইয়াকে একজন জিজ্ঞেস করতেছিল ভাই আজকে খেলার কি খবর, এন্ড লিটারেলি আমার অবস্থা এইরকম ছিল। সো যেইভাবে তেইভাবে আমরা একটা খালি টেবিল পেয়ে যাই এন্ড আমরা অনেক বেশি নার্ভাস ছিলাম এন্ড আমাদের মুখে একটা ফেক স্মাইল ছিল যাতে কেউ আমাদের কট না দিতে পারে এন্ড আমরা মনে মনে প্রে করতেছিলাম যাতে আমাদের আশেপাশে যাতে কোনো মুরব্বি না বসে। এন্ড দেন খাবার দাবার সার্ভ করা চালু হয় এন্ড খাবার দাবার শুরু হওয়ার সাথে সাথে আমাদের সাথে একটা সারপ্রাইজ হয় যেটা আমি তোমাদের পরে দেখাবো। বাট আমি দেখি বোরহানি দিতেছে, তো আমি বোরহানি নিয়ে নেই, ভুল একটু ফেলে দেই এন্ড এমন ভয় লাগে আমার। এন্ড দেন ধীরে ধীরে সব খাবার সার্ভ হতে থাকে এন্ড আমি তো চান্সে ফ্রি যেহেতু ফুড, তাহলে আমি নিতে থাকি। এন্ড এদিকে স্নেহা ভিডিও করতেছিল এন্ড স্নেহা কি কারণে ভিডিও করতেছে, যাতে মেয়ে মানুষ ভিডিও করলেও কেউ যাতে কোয়েশ্চেন না করতে পারে এন্ড মেয়ে মানুষ তো যা ইচ্ছা ওটাই করতে পারে, কেউ তো তাকে কিছু বলবে না। এই কারণে স্নেহাকে বলছিলাম যে তুই ভিডিও কর, আমি তো ভিডিও করতে পারতেছি না আর আমি তো চান্সে ছিলাম, যত পারতেছি তত খাইতেছি বিকজ ফ্রি ফুড, ওয়াই নট। এন্ড গাইস এইদিকে শিহাব ভাইয়া একদম লক ছিল কারণ শিহাব ভাইয়ার আশেপাশে মুরব্বীরা বসেছিল। এন্ড দেন আমাদের মেন ডিশ আসে যেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি এন্ড কাচ্চি পাওয়ার সাথে সাথে আমি আর শিহাব ভাইয়া পাগলের মতন খাওয়া শুরু করি। এন্ড স্নেহা তো কাচ্চি খায় না, এই কারণে স্নেহা জাস্ট রুটি এন্ড চিকেন খায়। তো আমি আর শিহাব ভাইয়া যত পারি তত কাচ্চি খেয়ে নেই, কারণ আমরা ভাবতেছিলাম যদি কট খাই, কট খাওয়ার আগে যাতে আমাদের পেটটা ভরাই থাকে। এক পোজে থাক, বাবা খালি পানি প্রসেস করছে। বাচ্চা অলরেডি গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এন্ড অনেক মজার খাবার দাবার ছিল। তো এখন আমার মতে কি আমরা বের হয়ে যাই, কারণ কট খাইতে চাই না, অনেক মজার খাবার দাবার খাইছি, কট খাইলে পের হয়ে যাবে। কেউ যদি ধরে তাহলে হাম পুরো কথা করতে হবে। এন্ড এরা দুজন যেই ছবি তুলছে ওটার কারণে আমরা কট খাই যেতে পারি। এন্ড এদিকে আশেপাশে অনেক মুরব্বী আমাদের দিকে অন্যভাবে তাকাইতেছে, যে কোনো সময় কট দিতে পারে। তো চলো বের হয়ে যাই আমরা। এন্ড গাইস এট দিস মোমেন্ট একজন আঙ্কেল আমাদের সামনে এসে বলে আরে বাবা কেমন আছো তোমরা। এন্ড দেন ভাই এটা পাপা লাগতেছে না? হ্যাঁ এদিকে তো পাপাও আসছে। এন্ড দেন আমরা পাপার কাছে কট খেয়ে যাই এন্ড পাপা আমাদের জামাই এবং বউয়ের বাবা মা এবং আরো কিছু আঙ্কেলদের সাথে পরিচয় করে। আমরা তো ভয়ে ছিলাম যে পাপাকে আমরা কিভাবে ফেস করব।
এটা কোনো কাজ করছো তোমরা? তোমরা যে আসবে আমাকে বলছো? আমরা তো বুঝতে পারি নাই যেদিকে তুমিও আসবা। माही त्याच्या वनी कुटुंबचा उंचाईल बबली तेरो मोबाईल वा भेटे সো দ্যাটস ইট গাইস, এটাই ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। এন্ড গাইস এই ব্লগটা কিন্তু আমার অন্য সব ব্লগ থেকে অনেক বেশি ডিফারেন্ট ছিল। এন্ড লাস্টে পাপার কাছে আমরা কট খেয়ে যাই। ওয়েডিং ক্রাশটা তো আমাদের হয়ে যায় ঠিক মতন, বাট ওয়েডিং ক্রাশের সাথে সাথে আমরা একবারে কট খেয়ে যাই কার কাছে? একদম মেন পার্সনের কাছে, মানে পাপা আমাদের কট দিয়ে দেয়। এন্ড পাপা তো অনেক রাগ করে যে কি কারণ আমরা পাপাকে না জানাই গেছি, বাট আমরা যেভাবে তেভাবে পাপাকে বুঝাই দিই। আমরা একটা ওয়েডিং ক্রাশ করতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি ওই ওয়েডিং ক্রাশটা হয়ে গেছে অ্যাটেন্ডিং টু আ ওয়েডিং, ইনভাইটেড ওয়েডিং। আমরা ওই ওয়েডিং এ ইনভাইটেড ছিলাম, বাট আমরা নিজেই জানি না। পাপাকে দেখার পর আমরা জানতে পারছি যে আসলে তো আমরা ইনভাইটেড ছিলাম। এই কারণে কেউ আমাদের কট দিতেছিল না, কারণ ওই ইভেন্টে এত বেশি মুরব্বী ছিল এন্ড সব মুরব্বী আমাদের দিকে দেখতেছিল, বাট কিছু বলতেছিল না। আমরা তো ভাবতেছিলাম যে কট খাবো, বাট কট খাইনি। বাট পাপা লাস্টে কট দিয়ে দেয়। সো গাইস এটাই ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে। এন্ড আমি জানি অনেক মানে উইয়ার্ড অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিও করছি, অনেক নিচে থেকে ভিডিও করছি, বিকজ আমরা তো জানি যে আমরা ওয়েডিং ক্রাশ করতেছি। এন্ড ওয়েডিং ক্রাশে যদি আমরা এরকম ভাবে কথা বলতাম ওইদিকে, তাহলে সবাই আমাদের দিকেই খেয়াল করতো। এই কারণে আমরা ক্যামেরাটা নিচে রাখছি, যাতে মানুষ দেখতে না পারে আমরা ভিডিও করতেছি। সো এটাই ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, 7K সাবস্ক্রাইবার্স করে দাও, যেভাবে তোমরা 6K সাবস্ক্রাইবার করে দিয়েছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস। এন্ড গাইস তোমরা যারা যারা আমাদের পিকনিকের ব্লগটা দেখো নাই, যেই পিকনিকে মোর দেন 1200 জন মানুষ ছিল, তাড়াতাড়ি যে পিকনিকের ব্লগটা দেখো, ওই ব্লগটা অনেক বেশি মজার ছিল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। ভালোবাসা নিয়ে গেলা